আসসালামু আলাইকুম। কক্সবাজারের দ্বিতীয় দিনের ব্লগে সবাইকে স্বাগতম। কক্সবাজারের দ্বিতীয় দিনে আমরা কি করলাম তা নিয়ে আজকের ব্লগ। আজকে আমাদের প্ল্যান হিমছড়ি দেখে ইনানি পার হয়ে দূর পাটোয়ার থেকে সূর্যাস্ত দেখা। আর হ্যাঁ, পালঙ্কিতে লাঞ্চ না করলে কি হয়? আজ আমাদের 4 জনের সাথে থাকছে আমার ছোট ভাই আর তার ওয়াইফ। চলুন তাহলে ব্লগ শুরু করা যাক। দিনটা শুরু হলো হরেক রকমের ব্রেকফাস্ট দিয়ে। ঘুরতে আসলে রিল্যাক্স ভাবে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা আমার খুব প্রিয় সময়। ধীরে সুস্থে আয়েসি ভাবে ব্রেকফাস্ট করে সোজা কলাতলি বিচে চলে গেলাম। আলিয়ান আমাদেরকে হোটেলে টিকতেই দিল না। আমার ভাই পিয়াসু তার ওয়াইফ বাস থেকে নেমে হোটেলে চেক ইন করে সোজা কলাতলি বিচে আমাদের সাথে জয়েন করলো। এ যেন এক পারিবারিক মিলন মেলা হয়ে গেল। কেমন ল্যান্ড কি হিমা গতকাল আলিয়ান পানিতে নামতে একটু ভয় পেলেও আজকে দেখেন কিভাবে সমুদ্রের পানিতে খেলছে। জায়ান এবং তাদের মামিও জয়েন করছে আলিয়ানের সাথে। আরে তাকাও পানি সমুদ্র দেখতে দেখতে কিভাবে যে সময় চলে গেল বুঝতেই পারিনি। যেতে নাহি মনও চায়, তবু যেতে হয়। অনিচ্ছা সত্ত্বেও উঠে এলাম আমরা। সারা দিনের জন্য অটো ঠিক করা। এবার আমাদের প্রথম গন্তব্য হিমছড়ি। হিমছড়িতে নামার পর দেখি মানুষের ঢল। মানব মিছিলে আমরাও যুক্ত হয়ে সিঁড়ি বেয়ে উঠে গেলাম পাহাড়ের চূড়ায়। এ যেন এক এভারেস্ট বিজয় থেকে কম নয়। গরমে পরিশ্রান্ত হয়ে আমরা ডাবের পানি এবং ফ্রেশ ফল খেয়ে একটু বিশ্রাম করে নিলাম। উপর থেকে সমুদ্রের যেই রূপ দেখলাম তা আমাদের মন জুড়িয়ে দিল।
এই হিমছড়ি এই দৃশ্য দেখার জন্য আমাদের এত কষ্ট করে আসা, উপর থেকে সাগরটা দেখা আর কি। সাগরটা অবশ্য আরো নীল দেখা যায়, কিন্তু এই মুহূর্তে কোনো নীল দেখতে পাচ্ছি না। হিমছড়ি হিল ভিউ না জানেন, হিল ভিউ না এটা। এই পাশে সমুদ্র আর এই পাশে হিল। এই গাছটার কারণে দেখা যায় না। এখানে বিভিন্ন ধরনের ফল, তাজা পাহাড়ি ফল এখানে পাবেন। আনারস, পেঁপে, তরমুজ ফ্রেশ বলার পর সাথে সাথে কেটে দিচ্ছে আপনাদেরকে। খাবারের দোকান আছে। নামতে খুব একটা কষ্ট নেই, উঠতে হলো কষ্ট, তাই না? যারা উঠতেছে যে এখন দেখে বোঝা যাচ্ছে তারা কত কষ্ট করে উঠতেছে। আমরা এভাবেই উঠেছিলাম। নামার সময় খুব একটা কষ্ট লাগে না। এই জায়গাটা সিঁড়িটা অনেক খারাপ। হিমছড়ির পর ইনানি আসার পথে কিছু সময়ের জন্য একটা স্পটে নামলাম। নাম অ্যামেজিং ফানফেস্ট বিচ। ছোট্ট একটা খাল, তার উপর ব্রিজ, ব্রিজের পাশে একটা নৌকো, ব্রিজ পার হয়েই সমুদ্র সৈকত শুরু। অসাধারণ দৃশ্য। ভিডিও করা ভুলে আমরা সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। দেখুন তো কেমন হয়েছে ছবিগুলো। ইনানির পথে পড়লাম এক ভয়ঙ্কর জ্যামে। 1 ঘন্টার পথ 4 ঘন্টায় পার করে পৌঁছলাম পালঙ্কি রেস্টুরেন্টে। ক্ষুধার্ত আমরা ঝাঁপিয়ে পড়লাম খাবারের উপর। তখন প্রায় 5টা। অসাধারণ স্বাদ সেই খাবারের। সূর্যাস্ত হতেই চলল। এখন পাটোয়ার টেক পৌঁছতে হবে। পাহাড়ি মুরগি। আর হাঁস কোনটা? এটা হাঁস, আর এটা হচ্ছে কোরাল মাছ, লুটটা ফ্রাই। এটাই পরিমাণে না? আচ্ছা।
পথের সৌন্দর্যে মুগ্ধ হতে হতে আমরা শেষ পর্যন্ত পৌঁছলাম পাটুয়ারটেক বিচে। পাটুয়ারটেক বিচটা নিয়ে কি আর বলবো, জনশূন্য বলেই হয়তো বিচটির সৌন্দর্য এখনো অক্ষত রয়েছে। যেদিকে তাকাই শুধুই সমুদ্রের অসাধারণ রূপ। সমুদ্র ও সূর্যাস্ত দেখার ও ছবি তোলার জন্য পারফেক্ট স্পট। হ্যালো, এখন হচ্ছে আমরা একটা বিচের মধ্যে বাবা হচ্ছে মার ছবি তুলতেছে। সূর্য ডুবে গিয়েছে, অনেক বড় বড় ঢেউ আসতেছে, অনেক সুন্দর লাগতেছে। ভাইয়ার নাম কি? আব্দুর রহমান। রহমান ভাইয়ের দোকানের নাম হচ্ছে খুশির স্টোর না? এখানে আচার, চকলেট, সাবান সব কিছুই মোটামুটি পাওয়া যায়। বার্মিস অরিজিনাল 40 টাকা পুরো। জি 30 টাকা। এটা কি বাদামের না? হ্যাঁ বাদামের টার্কি। বাইরে থেকে বাদামের টার্কি। আমি আসলে ওর সাথে যাবো না, তোমার লেট করতেছে তো আমি। মেসার্স খুরশেদ স্টোর। এটা হচ্ছে জমজম মার্কেট। হ্যাঁ জমজম মার্কেট বলে না কক্সবাজারের। আচ্ছা, এই যে মেইন গলি থেকে এখানে ঢুকলেই জমজম মার্কেট।